বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটা সেক্টর নিয়ে আলোচনা করব যেই সেক্টরে 2025 মধ্যে একটা হিউজ গ্রোথ এক্সপেক্ট করা যাচ্ছে। আর এই সেক্টর নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টও অনেক বেশি বুলিশ এবং এই সেক্টরটাকে যত বেশি গ্রোথ করাতে পারবে ইন্ডিয়ান গভর্নমেন্টের তত বেশি ফরেন এক্সচেঞ্জ সেভ হবে। সেজন্য ইন্ডিয়ান গভর্নমেন্টটাও এই সেক্টরটাকে পুশ করছে যাতে এই সেক্টরটা অনেক বেশি মাল প্রডিউস করতে পারে, যেই সমস্ত প্রোডাক্ট বিক্রি করে সেই সমস্ত প্রোডাক্ট অনেক বেশি করে তৈরি করতে পারে এবং সেগুলোকে সেল করতে পারে। কারণ যত বেশি প্রোডাক্ট প্রডিউস করবে এই সমস্ত কোম্পানিগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টের তত বেশি প্রফিট হবে। সেজন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সেক্টরটাকে অনেক বেশি সাপোর্ট করছে। আর এই সেক্টরের অনেকগুলি স্টক এখন কারেন্ট ভ্যালুতে অনেক কম ভ্যালুতে এই সমস্ত স্টকগুলো পাওয়া যাচ্ছে। তো জানবো এই ভিডিওতে এই সেক্টর সম্পর্কে ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের বোঝাবো, যে উইথ প্রুফ আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমি এই সেক্টর নিয়ে কেন এত বুলিশ এবং এই কোন কোন কারণের জন্য এই সেক্টরের প্রত্যেকটা স্টক 2025 মধ্যে একটা হাই রেকর্ড বানাতে চলেছে। তো যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনাদের থেকে মিস না হয়ে যায়। আর ভিডিওটি যদি দেখার পরে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, এতে আমার মোটিভেশন অনেক বেশি হয়ে যায়। তো যেই সেক্টর নিয়ে আমি এত বলি সেই সেক্টরটা হচ্ছে ইন্ডিয়ান সুগার সেক্টর। আপনারা যদি দেখেন ইন্ডিয়ান সুগার সেক্টর যদি ব্যালেন্স শিটটা ভালোভাবে চেক করেন, প্রত্যেকটি কোম্পানির ব্যালেন্স শিটে আপনি কিছু না কিছু চেঞ্জেস দেখতে পারবেন, যেটা 2018-19 পর থেকে কন্টিনিউয়াসলি কোম্পানির ব্যালেন্স শিটে একটা হিউজ গ্রোথ হিউজ গ্রোথের যে সেন্টিমেন্টগুলো সেগুলো এই কোম্পানির ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কি কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট এমন কি পলিসি এনেছে অথবা এমন কি চেঞ্জেস হতে চলেছে এই প্রত্যেকটা কোম্পানির সাথে যে আমি এই কোম্পানি নিয়ে এত বেশি বুলিশ, এই কোম্পানি সম্পর্কে আমি কেন এত প্রশংসা করছি। আসুন এক এক করে জেনে নিই যে এই কোম্পানিগুলিতে এই টোটাল সেক্টরে এমন কি চেঞ্জেস আসছে যেই কারণে 2025 মধ্যে এই সেক্টরে একটা হিউজ গ্রোথ এক্সপেক্ট করা হচ্ছে। তো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর এই ভিডিওতে আপনাদের জন্য কারেন্ট সিচুয়েশন থেকে আপনারা কিভাবে বেরাবেন, যেখানে আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে কন্টিনিউয়াসলি মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে। আজকে মার্কেট কিছুটা রিকভারি করেছে কিন্তু ওভারঅল মার্কেট এখন ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে আছে। তো এই নেগেটিভ সেন্টিমেন্ট থেকে বেরোনোর জন্য আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব যেটি আপনাদের অবশ্যই খুব ভালোভাবে কাজে লাগবে। তো আসুন এই সেক্টর নিয়ে কেন আমি এত বুলিশ এক এক করে প্রত্যেকটা পয়েন্টস আমি আপনাদের সামনে রাখছি। নাম্বার 1, ইথানলের ডিমান্ড। ইন্ডিয়ায় যতগুলো সুগার কোম্পানি আছে প্রত্যেকটা সুগার কোম্পানি সুগার তৈরি করার সাথে সাথে চিনি তৈরি করার সাথে সাথে প্রত্যেকটা কোম্পানি ইথানলও তৈরি করে থাকে। আর ইন্ডিয়াতে এখন ইথানলের ডিমান্ড অনেক বেশি, কারণ ইন্ডিয়ার গভর্নমেন্ট এখন প্রত্যেক পেট্রোল পাম্পে 20% করে পেট্রোল এবং ডিজেলের সাথে 20% ইথানলকে ব্লেন্ড করবে, যেই জন্য ইথানলের ডিমান্ড অনেক বেশি হয়ে গেছে। এই জন্য ইন্ডিয়ার প্রত্যেকটা সুগার কোম্পানি পিছনের যে 4-5-7 বছর ধরে কন্টিনিউয়াসলি কোম্পানিগুলো লস মেকিং কোম্পানিতে পরিণত হতে যাচ্ছিল। কিন্তু রিসেন্টলি যেহেতু ইথানলের ডিমান্ড এত বেশি হয়ে গেছে সেই জন্য সুগার কোম্পানিগুলো সুগার সাথে সাথে তারা ইথানল অনেক বেশি পরিমাণে তারা তৈরি করতে চলেছে, যেই জন্য এই প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি প্রফিট হতে চলেছে। আর 20% করে যদি ইথানল পাইল করা হয় তাহলে ইথানলের ডিমান্ড নিয়ার ফিউচারে অনেক বেশি বাড়তে চলেছে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের টার্গেট আরও অনেক বেশি আছে, যেখানে 20% থেকে আরও অনেক বেশি ইথানল পাইল করা হবে, যার জন্য এই প্রত্যেকটা সুগার কোম্পানি এখান থেকে অনেক বেশি প্রফিট জেনারেট করবে এবং এই টোটাল সেক্টরটায় একটা হিউজ পরিমাণ গ্রোথ এক্সপেক্ট করা হচ্ছে। নাম্বার 2, ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন। ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন কি? ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন এমন ধরনের একটা ইঞ্জিন যেটা পেট্রোল অথবা ডিজেলে যেই ইঞ্জিনটায় পেট্রোল ডিজেলে চলবে এবং অথবা আপনি চাইলে ইথানল পাইল করে সেই ইঞ্জিনটাকে চালাতে পারবেন, অথবা থার্ড অপশন পেট্রোলে চালাতে পারবেন, ডিজেলে চালাতে পারবেন, অথবা আপনি তার সাথে সাথে শুধুমাত্র ইথানলে চালাতে পারবেন। এই ইঞ্জিনটাকে এই প্রকার ইঞ্জিনকে বলা হয়ে থাকে ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন। আর ইন্ডিয়াতে নিয়ার ফিউচারে এই ধরনের প্রজেক্ট নিয়ে প্রত্যেকটা কোম্পানি কাজ করে চলছে। আর যখন এই ধরনের প্রজেক্ট চালু হবে তাতে ইথানলের ডিমান্ড অনেক বেশি বাড়বে, কারণ যে পরিমাণে আমরা দেখছি যে এখন পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে। আর ইথানলে যদি গাড়ি তৈরি করা হয় ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন যদি মার্কেটে লঞ্চ করে দেওয়া হয়, হয়তো খুব শীঘ্রই ইথানলের চালানোর মতন ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন মার্কেটে চলেও আসবে। আর যখন ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিন মার্কেটে লঞ্চ হয়ে যাবে তারপরে ইথানলের ডিমান্ড আরও বেশি হয়ে যাবে, কারণ পেট্রোল এবং ডিজেলের দাম দিনকে দিন অনেক উপরে যাবে এবং তাতে মানুষ কি করবে, আস্তে আস্তে পেট্রোল ডিজেল থেকে তারা ইভিতে চলে আসবে, ইলেকট্রিক ভিকেলে। আর যারা ইলেকট্রিক ভিকেলে না আসবে তারা ফ্লেক্সি ফুয়েল ইঞ্জিনে চলে আসবে। তাতে কি হবে, তারা ইথানল দিয়ে শুধু ইথানল দিয়ে চালাতে পারবে এবং যদি তারা পেট্রোল এবং ডিজেলের সাথে ইথানল পাইল করে চালাতে চায় সেটাও করতে পারবে। এতে ইথানলের ডিমান্ড আস্তে আস্তে বাড়বে এবং এই প্রত্যেকটা সেক্টরের এই সেক্টরের প্রত্যেকটা কোম্পানির অনেক বেশি ডিমান্ড আসবে, ইথানলের ডিমান্ড বাড়বে, যে জন্য এই কোম্পানিগুলো প্রফিট হওয়ার চান্স অনেক বেশি।
নাম্বার 3, 20% ইথানল যদি আমরা পেট্রোল পাম্পে ব্লেন্ড করি, তাতে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রত্যেক বছর 30,000 কোটি ইউএস মানে ডলার, যেটাকে ফরেন এক্সচেঞ্জ বলা হয়ে থাকে, মানে 30,000 কোটি ফরেন এক্সচেঞ্জ সেভ হয়ে যাবে। যেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্টও এই সেক্টরটাকে অনেক বেশি পুশ করছে, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট যত বেশি এই প্রত্যেকটা কোম্পানি যত বেশি ইথানল তৈরি করবে, আর প্রত্যেকটা মানে পেট্রোল পাম্পে ইথানলকে ব্লেন্ড করা হবে, যত বেশি ব্লেন্ড করতে পারবে ইন্ডিয়ান গভর্নমেন্টের তত বেশি মানে ফরেন এক্সচেঞ্জ সেভ হবে। আর যদি 20% করেও ইথানল ব্লেন্ড করতে পারে, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রত্যেক বছর 30,000 কোটি ফরেন এক্সচেঞ্জ মানে সেভ হয়ে যাবে। যে জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সেক্টরটাকে পুশ করতে এত মানে তাড়াহুড়ো করছে। আর কারেন্ট সিচুয়েশনে যদি দেখা যায়, এখন 10% ইথানল ব্লেন্ড প্রসেস স্টার্টও হয়ে গেছে, বাকি 2025-এর মধ্যে এটাকে 20% করা হবে। আর যদি বর্তমানে এখন কারেন্টলি ইন্ডিয়াতে ইথানলের মানে যতটা তৈরি করার ক্ষমতা, মানে ইথানল মেকিংয়ের যে ক্ষমতা, সেটা হচ্ছে 684 ক্রোর লিটার্স, মানে 684 কোটি লিটার এখন বর্তমানে প্রডিউস করতে পারছে ইন্ডিয়া। আর যদি 20% ইথানল এখান থেকে ব্লেন্ড করতে হয়, তাহলে ইন্ডিয়াতে কত পরিমাণ ইথানলের চাহিদা হতে পারে আপনি জানেন? 1000 কোটি লিটারের প্রত্যেক বছর চাহিদা বাড়বে। মানে এখন যেটা 684 কোটি লিটার আছে, সেটা যদি 20% যদি ব্লেন্ড করতে হয়, তাহলে 1000 কোটি লিটারের প্রয়োজন আছে। আর যেহেতু এত পরিমাণ ডিমান্ড আছে, সেই জন্য প্রত্যেকটা কোম্পানি অনেক বেশি বেশি পরিমাণে তারা ইথানল তৈরির দিকে তারা যাচ্ছে, মানে তারা তাদের ক্যাপাসিটিকে বাড়ানোর দিকে যাচ্ছে। আর 2025-এর মধ্যে আশা করা যায় এই টার্গেটটা অবশ্যই পূরণ হয়ে যাবে, কারণ যেখানে 10% ইথানল ব্লেন্ড করার যে টার্গেটটা ছিল, সেটা 2023-এ ছিল, কিন্তু 2022-এর মধ্যে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাচিভ করে ফেলেছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে করছে যে 2025-এর আগেই হয়তো 2023 বা 2024-এর মধ্যে 20% ইথানল ব্লেন্ড করতে পারবে। তাতে ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রত্যেক বছর 30,000 কোটি মানে ফরেন এক্সচেঞ্জ সেভ হয়ে যাবে, এবং এই প্রত্যেকটা কোম্পানি তারা যদি এই টার্গেটটাকে অ্যাচিভ করতে পারে, তারাও অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারবে। এই জন্য আমি মনে করি যে এই প্রত্যেকটা সেক্টরে এখান থেকে একটা হিউজ গ্রোথ আসার চান্স আছে। নাম্বার 5, পেট্রোল এবং ডিজেলের তুলনায় এই ইথানল অনেক বেশি কস্ট ফ্রেন্ডলি এবং ইকো ফ্রেন্ডলি। মানে কি, মানে পেট্রোল এবং ডিজেলের তুলনায় এই ইথানল অনেক বেশি কম প্রাইসে পাওয়া যাবে, এবং এটা পরিবেশ বান্ধব, মানে এতে পরিবেশে দূষণও হবে না। মানে একদিক দিয়ে আমাদের টাকাও বাঁচবে, একদিক দিয়ে পরিবেশ দূষণও বাঁচবে। আর সেকেন্ড হচ্ছে আরেকটি কারণ এই সেক্টরটায় অনেক বেশি এন্ট্রি ব্যারিয়ার আছে। মানে কি, মানে কোনো যদি নতুন প্লেয়ার যদি এই কোম্পানিগুলোকে কম্পিট করতে আসতে চায়, তাহলে তারা আসতে পারবে না, কারণ এই সেক্টরে আসার জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন, আর বিশেষ করে অনেক বেশি ল্যান্ডের প্রয়োজন তো আছেই, এবং যেই জায়গাটায় অনেক বেশি জমি প্রয়োজন তার কাছাকাছি ফ্যাক্টরিও তৈরি করতে হবে, যেই জন্য অনেক বেশি পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট করতে হবে। আর যেখানে যদি এক্সিস্টিং যে সমস্ত প্লেয়ারগুলো আছে, মানে যত কোম্পানি আছে, তাদের কাছে অনেক পুরনো, মানে তাদের 20, 25, 30 এমনকি 50 বছর আগে তারা যেই সমস্ত জমি কিনে রেখেছিল এবং ফ্যাক্টরি তৈরি করে রেখেছিল, সেই জন্য তারা এই কস্টিংটাকে করতে পারবে। কিন্তু যদি কোনো নতুন কোম্পানি এই সেক্টরে আসতে চায়, তাহলে তাদের রুরাল এরিয়ায় অনেক বেশি জমি কিনতে হবে, এবং সেই জমির আশেপাশেই তাদেরকে ফ্যাক্টরি তৈরি করতে হবে। তাতে যে পরিমাণ খরচা হয়ে যাবে, সেই পরিমাণ প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবে না। সেই জন্য এই কোম্পানির কাছে, এই প্রত্যেকটা কোম্পানিগুলির কাছে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যেই জন্য এই কোম্পানিগুলো নিয়ার ফিউচারে অনেক বেশি গ্রোথ করতে পারে। কারণ কোনো নতুন কোম্পানি এই সেক্টরে, মানে নতুন কোনো কোম্পানি এই সেক্টরে এন্ট্রি নিতে পারবে না, বিশেষ করে এন্ট্রি ব্যারিয়ার আছে এই সেক্টরটাতে। আর এছাড়া ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সেক্টরের প্রত্যেকটা কোম্পানিকে কিছু এক্সট্রা ফেসিলিটি দিচ্ছে, যেরকম এই প্রত্যেকটা কোম্পানি তারা তাদের ট্যাক্সে 5% করে ছাড় পাবে। এতদিন তারা যে পরিমাণ ট্যাক্স পে করতে হতো তাদের, সেখান থেকে তারা 5% করে ট্যাক্সে ছাড় পাবে। আর যখন এই কোম্পানিগুলো ট্যাক্সে ছাড় পাবে, সেই পয়সাগুলো এই কোম্পানির প্রফিটে চলে আসবে। মানে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আপনি প্রফিটে, এই নেট প্রফিটে এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন, লক্ষ্য করতে পারবেন। আর নেক্সট হচ্ছে কি, এই সমস্ত কোম্পানিগুলো তাদের যেহেতু অনেক বেশি ডিমান্ড আছে মার্কেটে, সেই জন্য কোম্পানি তাদের ক্যাপাসিটিকেও অনেক বেশি বাড়াতে হবে। সেই জন্য এই কোম্পানিগুলো যদি লোন চায়, তাহলে কোম্পানিগুলো অনেক সহজে লোন পেতে পারে, সেই ব্যবস্থাও ইন্ডিয়ান গভর্নমেন্ট করে ফেলেছে। আর এই প্রত্যেকটা কারণের জন্য ইন্ডিয়ান সুগার সেক্টর এখান থেকে অনেক বেশি বুম আসবে বলে আমি মনে করি। কারণ ইথানলের ডিমান্ড যত বেশি বাড়তে থাকবে, আর এমন না যে ইথানলের ডিমান্ড দিনকে দিন কমতে থাকবে, কারণ ইন্ডিয়াতে এখন অনেক বেশি পেট্রোল ডিজেলের গাড়ি আছে। আর হঠাৎ করে যদি পেট্রোল ডিজেল যদি দাম এইভাবে বাড়তে থাকে, তাহলে মানুষ
ইথানলের দিকে আস্তে আস্তে যাবেই যাবে। আর ইথানলের ডিমান্ড তো এখান থেকে অলমোস্ট এখান থেকে ডবলেরও বেশি হতে চলেছে নিয়ার 2 থেকে 3 বছরের পিরিয়ডে। তো যখন কোম্পানি অনেক বেশি প্রডিউস করবে, কোম্পানির অনেক বেশি প্রফিট হবে, তখন এমন তো হতে পারে না যে কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকে ডাউনে যাবে। আমরা জানি যে কোনো কোম্পানির যখন ব্যালেন্স শিট অনেক স্ট্রং হয়, কোম্পানি অনেক বেশি প্রফিট জেনারেট করে, সেই কোম্পানির শেয়ার প্রাইস সেখান থেকে অনেক বেশি উপরের দিকে যায়। তো কোম্পানির শেয়ার প্রাইস যখন উপরের দিকে যাবে, কোম্পানির ব্যালেন্স শিট যখন স্ট্রং হবে, কোম্পানির শেয়ার প্রাইস উপরের দিকে যাবে। সেই জন্য আমি মনে করি নিয়ার ফিউচারে এই কোম্পানির শেয়ার প্রাইস এখান থেকে উপরের দিকে যাবেই যাবে। আর যদি আপনাদের মনে হয়ে থাকে যে এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো রকমের কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর নেক্সট ভিডিওতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনাদের থেকে মিস না হয়ে যায়। আজকের মতো এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং, বাই বাই, সাইন আউট।